ইজতানিবুল মুনকারাত, গুনাহ বর্জন করা, গুনাহ বর্জন করা। তাফসীরের মধ্যে আছে আন মুতাআ ফালা ইউসা। এক নম্বর অর্থ হলো তাকওয়ার, আল্লাহর আনুগত্য করা, নাফরমানি না করা, গুনাহ না করা, কোন অবস্থাতেই নাফরমানি না হওয়া। আমরা গ্রাম সবাই সমাজে আমরা বলি লোকটা ফরহেজগার। তো লোকটা ফরহেজগার মানে কি? সে নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ পড়ে, শুধু এই কারণে তাকে ফরহেজগার বলে না। ফরহেজগার শব্দের অর্থ যে করে না তারে বলে ফরহেজগার, যে করে তারে ফরহেজগার বলে না। তার মানে কি করে না? ফরহেজ মানে তো বিরত থাকা, ফরহেজ মানে তো বিরত থাকা। তার মানে যে গুনাহ করে না, যে গুনাহ করে না, যার একটি গুনাহ হয় না, সে ফরহেজগার। বলবেন তাইলে কি নেকি করতে হবে না? অবশ্যই। যে গুনাহ করে না সে নেকি না করা পর্যন্ত স্বস্তি পায় না। এটা অটোমেটিকলি, এটা স্বাভাবিকভাবেই তার দ্বারা হয়। তাহলে আমার কথা হলো এটা, এক নম্বর আমরা এই কথাটা পূর্ণভাবে বুঝা। বিষয়টা যদিও কঠিন আমার জন্য, আপনাদের জন্য, আজকের এই বিশাল মুসলিম জনগোষ্ঠীর জন্য, জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে, কষ্ট স্বীকার করে, নফসের বিরুদ্ধে মুজাহাদা করে, শয়তানের বিরুদ্ধে মুজাহাদা করে, নিজের পারিপার্শ্বিক সমাজের বিরুদ্ধে মুজাহাদা করে, ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক নাস্তিক মুরতাদ ইসলাম বিরোধী দুশমনদের অব্যাহত ষড়যন্ত্র, তাদের বিভিন্ন অপকৌশল, যার মধ্যে আমাদের চরিত্র নষ্ট করার হাজারো উপাদান তারা আমাদের হাতে তুলে দিছে, এই সব কিছুর থেকে বিরত থেকে, গুনাহ থেকে বেঁচে থাকা, এটা আমাদের জিন্দেগির মৌলিক সম্পদ। আমরা যদি নিজের সফলতা চাই, ইসলামের সফলতা চাই, গুনাহ আমাদেরকে ছাড়তেই হবে, আমাকেও আপনাদেরকেও, আমাদের সবাইকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আমার উম্মত সমস্ত হারাম, গুনাহ, নিষিদ্ধ বস্তু থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, তাহলে তুমিই হবে সর্বশ্রেষ্ঠ ইবাদতগুজার। নবীজি বলেছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। তুমি যখন যেখানেই থাকো না কেন, আল্লাহর নবী বলেন তুমি আল্লাহকে ভয় করো, গুনাহ বর্জন করো, তাকওয়া অর্জন করো। তাকওয়ার প্রথম সবক গুনাহ বর্জন করা, গুনাহ ত্যাগ করা। আজকে আমাদের প্রত্যেকের, হযরত এতক্ষণ বললেন, সারা বাংলাদেশে আমরা উলামায়ে কেরাম ব্যাপকভাবে মসজিদে, মাহফিলে, বয়ানে, সম্মেলনে, সর্ব জায়গায় আজ মজলুম মুসলমানের কথা আওয়াজ হচ্ছে, আমাদের চোখের পানি ঝরছে। কিন্তু মনে রাখতে হবে, আমরা প্রত্যেকেই আজকের এই ফিলিস্তিনের অংশ, আমরা সবাই অংশ, আমরা প্রত্যেকেই মজলুম। কেউ সরাসরি রক্ত দিচ্ছে, জুলুমের শিকার, আর আমরা সারা পৃথিবীতে মুসলমান উচ্চ কণ্ঠে হকের কথা, প্রকৃত ইসলামের কথা একেবারে স্বাভাবিকভাবে যে যেখানেই বলতে পারছি না, আমরা সেখানেই মজলুম। কাজেই আমরা সারা পৃথিবী এক পরিবার, 180 কোটি মুসলমান, আমরা একই সুতায় গাঁথা, একই দেহের অংশ, একই শরীরের অংশ। অতএব আমাদের জীবনের সমস্ত সফলতার একটা মৌলিক বিষয় আমাদের গুনাহ ত্যাগ, আমাদের গুনাহ ত্যাগ। আর আমাদের আখিরাতের মুক্তির জন্য গুনাহ বর্জন করা আমাদের জন্য জরুরি। তাকওয়ার জন্য গুনাহ ত্যাগ করা জরুরি, নেক আমল চালু রাখা জরুরি। এখন একটা শুধু কথা বুঝেন, এই কথার সাথে প্রাসঙ্গিক যে কথাটা, একজন বান্দা, একজন মুমিন, সে যদি সিদ্ধান্ত নেয় যে আমি গুনাহ ছেড়ে দেব, নেক আমল করতে থাকবো, তো ঠিক আছে। কিন্তু যদি প্রশ্ন করে সে যে আমাকে জান্নাতে যেতে হলে গুনাহ ত্যাগ করতে হবে, নেক আমল করে যেতে হবে, আমি করব, নিয়ত করছি, করতেও আসি, কিন্তু ঘটনা চক্রে কখনো কখনো যদি আমার গুনাহ হয়ে যায়, নেক আমল ছুটে যায়, তাইলে আমি কি আর জান্নাতে যেতে পারবো না? তাইলে কি আমার মুক্তি মিলবে না? আল্লাহ তাআলা আমাদের জন্য দয়া করে, রহম করে, মায়া করে আল্লাহ তাআলা বলছে, বান্দা তবু তুমি জান্নাতে যেতে পারবা, আমি তোমার জন্য বিকল্প সাথে সাথে তাৎক্ষণিক ব্যবস্থা রেখেছি, সেটা হলো তুমি সাথে সাথে তওবা করো, তওবা করো,
তওবার পথে আসো, তওবা করো, তওবা করে ফিরে আসলে আমি আল্লাহ তোমাকে আবারও মুত্তাকি হিসাবেই গ্রহণ করে নেব। এজন্য তওবা আমাদের জীবনের একটি লাজিম অংশ। তওবা মানে কি? তওবা মানে ফিরে আসা। কোথায় ফিরে আসা? প্রথম আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় ফিরে আসা। আল্লাহ তাআলা আমাকে যখন পৃথিবীতে পাঠিয়েছেন তখন আমি গুনাহওয়ালা ছিলাম না, আমি নাফরমান ছিলাম না, আমি অবাধ্য ছিলাম না, আমি অকৃতজ্ঞ ছিলাম না। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরাতিন, প্রত্যেকটা মানব সন্তান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইসলাম মানা পূর্ণ যোগ্যতা নিয়ে ভূমিষ্ঠ হয়, নিষ্পাপ হয়েই জন্ম নেয়। তো প্রত্যেক মুহূর্তে বালেগ হওয়ার পর যখনই গুনাহ আমার হয়ে যায়, নাফরমানি হয়ে যায়, তখনই আমার জিন্দেগির পবিত্রতা ছুটে যায়, আমার সেই নিষ্পাপ অবস্থা ছুটে যায়। আবারও তওবা করলে আমার সেই পূর্বের অবস্থা ফিরে আসে। এজন্য তওবা আমাদের জীবনের রিমুভার, তওবা আমাদের জীবনের মুসুনি, তওবা আমাদের জীবনের ডাস্টার। অর্থাৎ আমার জীবনে যে গুনার কালিমা, গুনার যেই কলঙ্ক লেগেছে সেটাকে ধুয়ে মুছে সাফ করে নিজেকে মুমিন, মুত্তাকি এবং জান্নাতের উপযোগী বানানোর জন্য শ্রেষ্ঠতম মাধ্যম, একমাত্র মাধ্যম, আল্লাহর পক্ষ থেকে মনোনীত ব্যবস্থাপত্র, সেটার নাম হলো তওবা। তওবা বিষয়টা তো লম্বা আলোচনার ব্যাপার, অনেক কিছু বলা উচিত, কিন্তু আমি শুধু আপনাদের কাছে এই আয়াতের মধ্যে যে শব্দটা আল্লাহ বলছেন, তাওবাতান নাসুহা, তোমরা বিশুদ্ধ তওবা করো, অর্থাৎ ধোকার তওবা না, লৌকিকতার তওবা না, শুধু শুধু তওবা না, বরং প্রকৃত অর্থে তওবা করো। এখন তওবা নাসুহ হয় কখন? খাঁটি হয় কখন? তওবা বিশুদ্ধ হয় কখন? তওবা পরিপূর্ণ হয় কখন? যখন তিন জিনিস একত্র হয় তখন তওবা বিশুদ্ধ হয়, তওবা খাঁটি হয়, তওবা নাসুহা হয়। তিন জিনিস কি কি? এক নাম্বার হলো যেই গুনাহ হয়েছে সেই গুনাহ সমূলে ছেড়ে দাও, একদম কালউ মা কান, যেটা হয়েছে সেটা একদম ত্যাগ করা, একেবারেই ত্যাগ করা, ছিটে ফোঁটাটাও ত্যাগ করা। এটা হলো তওবার প্রথম অংশ। দুই নাম্বার, আইয়াজিমা আন লা ইয়াউদা ইলাইহা আবাদান, এ কথার মজবুত সিদ্ধান্ত দেওয়া যে আমি আর গুনাহ করব না, আর গুনাহ করব না। কোনোভাবেই আল্লাহ তাআলার কাছে এই কথা বলা যে মাওলা আমি গুনাহ ছেড়ে দিলাম, ত্যাগ করলাম, আমি আর গুনাহ করব না। এরপরে তিন নাম্বার হলো আইয়ান্দামা আলাইহা, লজ্জিত হয়ে এই গুনার উপরে চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করা। কোন বান্দা যদি এই তিনটা একসাথে করে, আল্লাহ পিছনের গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত আমি মাফ চাইলাম, খোদার কসম আরশে আজিম থেকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা আমিও মাফ করে দেব, যাও মাফ করে দিলাম। সব মাফ করে দিবেন? আল্লাহ বলে হ্যাঁ, সব মাফ। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, হে বনি আদম, গুনাহ যদি আসমান ছুঁয়ে যায়, এরপরও তুমি যদি আমার কাছে তওবা করে ফিরে আসো, ক্ষমা প্রার্থনা করো, এই তিন শর্ত আর ছেড়ে দিলা, আর করবা না, ওয়াদা দিলা, লজ্জিত হয়ে মাফ চাইলা, আমি আল্লাহ ওয়ালা উবালি, কোনো পরোয়া না করে, কাউকে জিজ্ঞেস না করে, এক সেকেন্ড দেরি না করে নগদ মাফ করে দেব। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, আমার বান্দা তুমি যদি আমার কাছে রাতেই রহমত, গুনাহ মাফ করার জন্য, গুনাহ নিয়ে যদি রাতেই আসো, আমি আল্লাহ মাগফিরাত নিয়ে রাতেই আসবো। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান, তুমি যদি দিনে আসো আমি দিনেই আসব। প্রিয় ভাই আমার, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে, আমাদের বড়রাই আপনাদেরকে দিক নির্দেশনা দিবে, আমি কোনো দিক নির্দেশনা দিতে চাই না, আমি শুধু কোরআনুল কারীমের এই কথাটাই আপনাদের কাছে পেশ করতে চাই যে আমরা প্রতিনিয়ত আমাদের গুনাহ হচ্ছে, আমাদের দ্বারা হচ্ছে গুনাহ, আমাদের প্রতিনিয়ত তওবাকে, ইস্তিগফারকে লাজিম করা চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাদিসে বলছে যে নবী আমি
আমি রাসূল, আমি প্রতিদিন ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি নবী প্রতিদিন 100 বারের চাইতে বেশি আল্লাহর কাছে ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করি। কোন হাদিসে আছে আকসারা মিন 70 মাররা, আমি রাসূল 70 বারের চাইতেও বেশি ইস্তিগফার করি। তাহলে খুদ রাসূল আমার, তিনি যদি 70 বারের বেশি 100 বারের মতো যদি আল্লাহর নবী ইস্তিগফার করে, আল্লাহর কাছে মাফ চায়, যিনি নিষ্পাপ, যার কোনো গুনাহ নাই, যিনি মাসুম, তিনি যদি এভাবে বলে, আমি আপনি কি পরিমাণ বলা উচিত? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসের মধ্যে আছে, নবীজি তিনি বলেন, নবীজি একদিন বসা আর আল্লাহর কাছে মাগফিরাত চাইতেছিলেন, আর আমি গুনতেছিলাম কয়বার বলে রব্বিগফির ওয়ারহাম, এভাবে বলতেছিলেন নবীজি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর কসম আমি গুনে দেখছি এক বসায় আল্লাহর নবী 100 বার আল্লাহর কাছে শুধু মাগফিরাতই চাইছে। তাহলে আমরা কি পরিমাণ চাওয়া উচিত? অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমরা আমাদের জীবন থেকে গুনাহ ত্যাগ করার সিদ্ধান্ত, আমার হযরত যেটা বললেন, আমরাও এই কথা আপনাদের কাছে বললাম, গুনাহ ত্যাগ করেন। আজকে হযরত বারবার যেটা বলেছেন, মুসলমানের এই সংখ্যাগরিষ্ঠ নওজোয়ান বন্ধু, আপনারা যারা টুপিওয়ালা কিংবা টুপি ছাড়া, আপনারা যারা মাদ্রাসার তালেবে ইলম কিন্তু কিংবা অন্য প্রতিষ্ঠানের, আপনাদের সবার কাছে নওজোয়ান বন্ধুরা, নওজোয়ান যুবক ভাইরা, আপনারা গুনাহ ছাড়তে হবে। বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ, আপনারা গুনাহ ত্যাগ করেন, আপনারা মোবাইলের গুনাহ ছাড়েন, আপনারা হারাম গুনাহ ছাড়েন, আপনারা নাজায়েজ গুনাহ ছাড়েন। ইনশাআল্লাহ আপনারা যদি গুনাহ থেকে ফিরে আসেন, আপনারা যদি তওবার জিন্দেগি গ্রহণ করে আগামী দিনের ইসলামের জন্য ভাবেন, তো আল্লাহর কসম আগামী দিনের ইসলামের পতাকা মুসলমানের এই যুবকদের দ্বারাই উঠবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, ইসলামের বিজয় আসবেই, কোনো সন্দেহ নাই। আজকে ফিলিস্তিনের মধ্যে মুসলমান যে নির্যাতিত, মুসলমান যে মজলুম, সেই 1948 সালে 14ই মে ইহুদি নেতা ডেভিড বেন-গুরিয়ন সে রাত্রিবেলা সর্বপ্রথম ঘোষণা দিছিল, আমরা একটি ইসরায়েল রাষ্ট্র, পবিত্র হোলি ল্যান্ড, পবিত্র একটি রাষ্ট্রের গোড়াপত্তন করলাম। আমার বন্ধু, বিষয়টা আমি অনেকভাবে আমরা ওলামায়ে কেরাম তো ব্যাখ্যা করছেন, নিয়মিত বলছেন, আমিও শুধু আপনাদের কাছে একটা কথা বলতে চাই। আজকে ইসরায়েলের মধ্যে ইহুদি এই মুহূর্তে মাত্র 92 থেকে 93 লাখ, 1 কোটি না, ইসরায়েলের জনসংখ্যা 92 থেকে 93 লাখ ইহুদি। 1948 সালে, আজ থেকে বরাবর 75 বছর আগে তারা যখন এই রাষ্ট্রের গোড়াপত্তন করছে, তখন সেই ডেভিড বেন-গুরিয়ন বলছিল, আমরা একটি গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করব, আমরা একটি মহারাষ্ট্র প্রতিষ্ঠা করব, পবিত্র ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করব। সেদিন 75 বছর আগে ওই বেঈমান ঘোষণা দিছিল জনসম্মুখে, আমাদের সেই রাষ্ট্রটির শুরু এই ফিলিস্তিনের এই প্রান্ত থেকে তো শুরু হইল, কিন্তু তার ব্যাপ্তি, তার বিস্তৃতি কতটুকু হবে? সেদিন থেকে আজকে পর্যন্ত তাদের ঘোষণা এটাই যে আমাদের এই পবিত্র ইসরায়েল রাষ্ট্র হবে একদিকে মিশরের নীল দরিয়া পর্যন্ত, আরেকদিকে ইরাকের ফোরাত নদী পর্যন্ত, আরেকদিকে খোদার কসম আরেকদিকে মুহাম্মদের মদিনা পর্যন্ত, মুহাম্মদের মদিনা পর্যন্ত। এটা তাদের বক্তব্য। আজ থেকে বহু আগে তাদের দাবি, এবং আমরাও জানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই ইহুদিদের ঘৃণ্য অপরাধের কারণে আল্লাহর হুকুমে ইহুদিদের 3টি গোত্র, বনু কুরাইজা, বনু নজির, বনু কাইনুকাকে মদিনা থেকে বিতাড়িত করেছিলেন। খায়বার থেকে বিতাড়িত করেছিলেন আরবের ভিন্ন ভিন্ন জায়গায়। সাইয়্যিদুনা ওমর ইসলামের যখন দ্বিতীয় খলিফা হয়েছেন, তিনি তখন এই বেঈমানদেরকে পুরা আরব সীমানার থেকে, মুসলিম হুকুমতের এলাকা থেকে বিতাড়িত করে ইহুদিদেরকে বের করে দিছিলেন। দীর্ঘদিন পর্যন্ত তারা ইউরোপের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে পড়েছিল। শেষ পর্যন্ত 1918 সালে যখন আপনার প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, মুসলমানদের শেষ খেলাফত, উসমানী খেলাফত যখন শেষ হয়ে গেল 1920-এর আগে এই সময় থেকেই এই বেঈমানরা, এই কাফেররা ফিলিস্তিনি জেরুজালেমের পাশে মুসলমান
গরিব দুঃখীদের কাছ থেকে, অথবা তৎকালীন সেকুলার, বিশেষ করে মিশরের মুস্তফা কামাল আতাতুর্ক নামের ওই বেঈমান সেকুলার যেই ব্যক্তি, সেই লোকটার মাধ্যম হয়ে আশপাশের শাসকদের কাছ থেকে চড়া মূল্যে ঘুষ দিয়ে এই বেঈমানরা ধীরে ধীরে এখানে জায়গা কিনছে। একটানা 30-35 বছর শুধু জায়গা কিনে নিজেদের লোকদেরকে বসতি করে 1948 সালের 14ই মে একটি অবৈধ রাষ্ট্রের ঘোষণা দিছে। আমি আপনাদের কাছে শুধু এই কথা বলতে চাই, আমরা যদি প্রস্তুতি না নেই, আমরা যদি দিল থেকে ধারণ না করি, আমরা যদি নিজেদের জীবনকে সুন্দর না করি, গুনাহমুক্ত পবিত্র জীবন যদি আমরা না গঠন করি, তওবা করে আমরা যদি আল্লাহর দিকে ফিরে না আসি, পুরা ইসলাম মানার সিদ্ধান্ত যদি আমরা না নেই, খোদার কসম, ইসরায়েল যদি ফিলিস্তিনের এই ভূমিতে এই বেঈমানরা যদি স্থায়ীভাবে টিকে যায়, তাহলে 180 কোটি মুসলমানের অস্তিত্ব হুমকির মুখে পড়বে, হুমকির মুখে পড়বে। এটা রোহিঙ্গা সমস্যা না, এটা কাশ্মীর সমস্যা না, এটা সিরিয়ার শরণার্থী সমস্যা না, এটা চেচনিয়া বসনিয়া না। অর্থাৎ রোহিঙ্গায় মুসলমান নির্যাতিত হয়েছে আরাকানে, সেটা মুসলমানের জন্য ব্যথা, কিন্তু ফিলিস্তিনে শুধু মুসলমান নির্যাতিত এই কারণে ব্যথা না, বরং ফিলিস্তিনের পুরা জমিন মাটিটার সাথে 180 কোটি মুসলমানের অস্তিত্বের সম্পর্ক। এটা আরো গভীর, এটা আরো গভীর, এটা আরো গভীর, এটা বুঝতে হবে। এরা টিকলে, এরা যদি এখানে টিকে যায়, তাইলে আমাদের আগামীর অস্তিত্ব হুমকির মুখে পড়বে। অতএব শেষ পর্যন্ত আমার শায়েখ বললেন, সারা দেশের ওলামায়ে কেরাম, আমাদের দেওবন্দি ঘরানার ওলামায়ে কেরাম, আমাদের আকাবির আসলাফের আজকে যারা নেতৃত্ব দিচ্ছে, এই ওলামায়ে কেরামের বক্তব্য একটাই, আমরা একটাই কথা বুঝি, শেষ পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত, এটা যেরকম আমাদের উপরে ফরজ বিধান, এটা যেমন ভুলে গেলে আমাদের চলবে না, আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর রাস্তায় জান বাজি রাখা, এটা ছাড়াও আমাদের জীবন চলবে না। আমরা টিকতে হলে, আমরা বাঁচতে হলে, এই ভূমিতে মুসলমান যদি ইজ্জতের সাথে নিজেদের সম্মান নিয়ে নিজেদের ধর্মকে প্রতিষ্ঠিত করে আমরা যদি বাঁচতে হয়, তাহলে আমাদেরকে জান কোরবানি করতেই হবে। এটাই আমাদের সমাধান। আমাদের কোনো জাতিসংঘ নাই, আমাদের কোনো মানবাধিকার কমিশন নাই, আমাদের কোনো আন্তর্জাতিক আইন নাই, আমাদের কোনো ইউরোপীয় ইউনিয়ন নাই, আমাদের আমেরিকা নাই, আমাদের কিচ্ছু নাই, কেউ নাই, আমাদের একজনই শুধু, তিনি আল্লাহ। আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক করতে হবে, আমাদেরকে ফিরতে হবে। আমার যুবক বন্ধুদের কাছে আমি ছোট্ট মানুষ, আমার হাত জোর করা অনুরোধ, বন্ধু তোমরা মোবাইল ছেড়ে দাও, নওজোয়ান সাথীরা তোমরা মোবাইলের উলঙ্গ ছবি দেখা ছেড়ে দাও, নর্তকীর নাচ দেখা ছেড়ে দাও। তোমরা যারা চুল চতুর্দিকে সমান না রেখে বিভিন্ন মডেলে সামনের দিকে, বাম দিকে, ডান দিকে বাড়াইয়া তোমরা যারা চুল রাখো, মুসলমানের যুবক, তোমরা এগুলা ছেড়ে দাও, স্বাভাবিক চুল রাখো, 5 ওয়াক্ত নামাজের সেজদা করো, ফজরের নামাজে অভ্যস্ত হও। খোদার কসম আপনাদেরকে স্পষ্ট বলি, কোরআন সুন্নাহর মতে যদি মুসলমানের বিজয় কারো দ্বারা হয়, যদি মুসলমানের বিজয় কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি, কোনো সম্প্রদায়ের দ্বারা হয়, তো সেটা হবে তাদের দ্বারা ফজরের নামাজের মুসল্লি যান। ফজরের নামাজ, ফজরের নামাজ সূরা বনী ইসরাইলের মধ্যে আছে, আল্লাহ তাআলা 3টা আমল বলছে। 1 5 ওয়াক্ত নামাজ, 2 তাহাজ্জুদ নামাজ, 3 আল্লাহর কাছে দোয়া। নবীকে বলছে এই 3টা আপনি আমারে বুঝাইয়া দেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর, এখানে 5 ওয়াক্ত নামাজ। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, পরের আয়াতে তাহাজ্জুদ নামাজ। ওয়া কুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, এই আয়াতে দোয়া। আল্লাহ বলছে বন্ধু 5 ওয়াক্ত নামাজ বুঝাইয়া দেন, তাহাজ্জুদ বুঝাইয়া দেন, দোয়ার হক আদায় করেন। আল্লাহর নবী যেন বদরের যুদ্ধের দিন আল্লাহ তাআলা বললেন আল্লাহর কাছে, আল্লাহ গতকালকের 5 ওয়াক্ত নামাজও আমি আদায় করেছি, রাত্রিকালীন আমার সাহাবীদেরকে নিয়ে তাহাজ্জুদের হক আদায় করছি, এখন আমি বদরের প্রান্তরে চোখের পানি ফেলে সেজদা দিয়ে দোয়াও করছি, আল্লাহ আপনি আপনার ওয়াদা বাস্তবায়ন করেন। আল্লাহ যেন বলতেছেন এর পরের আয়াত, ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, তাইলে বন্ধু বলে দেন হকের বিজয় হয়ে গেল, বাতিলের পরাজয় হয়ে গেল। এজন্য বন্ধু আমার, আল্লাহর দিকেই ফিরতে হবে, আল্লাহর দিকেই ফিরতে হবে, আল্লাহর দিকেই ফিরতে হবে। পেছনের জিন্দেগি গুনাহ ছাড়তে হবে, নাফরমানি ছাড়তে হবে, নাই তো হবে না।
নাই তো হবে না। আমরা যুদ্ধ ছাড়া, আমরা জানবাজি ছাড়া, আল্লাহর রাস্তার জিহাদ ছাড়া, 5 ওয়াক্ত বন্দেগী ছাড়া, জীবনের সর্বক্ষেত্রে গুনাহ ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টি কামনা ছাড়া আমাদের ইসলামের বিজয় আসবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত বক্তব্য, বাণী সোনার অক্ষরে লিখে রাখার মতো বাণী। ইমাম মালিক বলে গেছেন, লা ইউসলিহা আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। ইমাম মালিক বলছে, আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত এই উম্মতের শেষ তবকা পরিবর্তন হবে না ওই পদ্ধতি ব্যতীত প্রথম তবকা সাহাবায়ে কেরাম বদলাইছে যেভাবে সেভাবে ছাড়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রথম জন থেকে শেষ জন, ডান পাশ থেকে বাম পাশ, সমস্ত সাহাবীকে সমানভাবে ঈমান আর আমলের উপরে পরিপূর্ণভাবে তুলেছেন। ফলে গোটা পৃথিবী সাহাবায়ে কেরামের কদমের নিচে আসে। কাজে কঠিন হইল এটাই কথা। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ বলেন, আমার ওয়াদা, ঈমানদার পূর্ণ হও, নেক আমল পূর্ণ করো, জমিনের খেলাফত, জমিনের রাজত্ব, জমিনের বাদশাহী তোমাদেরকে দেব। বন্ধু আমার, বেশি দিন হয় নাই, ঘাবড়াবার কিচ্ছু নাই, হতাশ হওয়ার কিচ্ছু নাই। মুসলমানের খেলাফত এই পৃথিবীতে একটানা 1300 বছর ছিল। 1920 খ্রিস্টাব্দ পর্যন্ত উসমানী খেলাফত ছিল, মুসলমানদের হুকুমত ছিল। খেলাফতে রাশেদা, উমাইয়া খেলাফত, আব্বাসী খেলাফত, উসমানী খেলাফত। কাজেই মুসলমানের খেলাফত ছুটে গেছে, মুসলমানের বাদশাহী রাজত্ব ছুটে গেছে। মাত্র 103 বছর চলে, মাত্র, বেশি দিন হয় নাই। কাজেই এটা আল্লাহর একটা নীতি। বর্তমানের বুজুর্গরা বলেছেন, আল্লাহর একটা নীতি এটা। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলেন, আমি দিন বদলাই মানুষের মধ্যে। আমাদের এক সময় সারা পৃথিবী বিজয়ের পতাকা ছিল, আমরা অনেক দিন হয়ে আমরা জুলুমের শিকার, নির্যাতনের শিকার। ইনশাআল্লাহ সিরিয়াল এরপরে এখন আমাদের বিজয়, কোনো সন্দেহ নাই। আমরা নিশ্চিত কথা, মুসলমানের কাফেরের বেঈমানের কাঁটা তারের ভেতরে। সোজা হিসাব, এটা মনে রাখি। 130 কোটি বেঈমানের কাঁটা তারের ভিতরে। বুঝেন নাই? আমাদের চতুর্দিকে কাঁটা তারের বাহিরে, আমরা যে সীমান্তের ভিতরে আছি, আমাদের কাঁটা তারের বাহিরে পুরাটাই হচ্ছে 130 কোটি বেঈমানের দেশ। অতএব ফিলিস্তিনের পাশে মিশরের বর্ডার আছে, সিরিয়ার বর্ডার আছে, জর্ডানের বর্ডার আছে, লেবাননের বর্ডার আছে। এই 4টাই মুসলিম রাষ্ট্র। কিন্তু আমাদের এই বাংলাদেশের, আমাদের চতুর্দিকের এক সুতা জায়গা কোন মুসলিম রাষ্ট্রের সাথে বর্ডার আছে কি? কথা বলেন না, আছে কি আমাদের? তাহলে আমরা কি রঙে আছে? কি রঙে আছে? 92 লাখ বেঈমানের আক্রমণে মুসলমানের মা বোন যদি এইভাবে নির্যাতিত হয়, 130 কোটি বেঈমানের আক্রমণে আমাদের হালাত কি হবে? অতএব আমাদের জান বাজি রাখা ছাড়া, আমাদের আল্লাহর রাস্তায় কদম বাড়ানো ছাড়া আমরা জিহাদকে ভুললে হবে না। বেঈমান কখনো জঙ্গিবাদ, কখনো উগ্রবাদ, কখনো সন্ত্রাসবাদ, কখনো মৌলবাদ, যাই বলুক, আমাদের হক্কানি, মুত্তাকি, আল্লাহওয়ালা কোন আলেম, আমরা ওলামায়ে কেরাম, আমাদের আকাবির জীবনেও কোনোদিন কোন নিরপরাধ জায়গায় বোমা মারতে, বিল্ডিং উড়াইয়া দিতে, মার্কেট উড়াইয়া দিতে, আদালত ভবন উড়াইয়া দিতে আমাদের কোন নির্ভরযোগ্য মুত্তাকি ওলামায়ে কেরাম কখনোই বলে নাই, বলছে কখনো? অতএব ওইটা ওই দুশ্মনদের, ওই ইউরোপিয়ান ইসলাম বিরোধী পশ্চিমা শক্তির বানানো এই শব্দ। যে লোক বানাইছে, বোমাও মারাইছে তাগো লোক দিয়া, আমাগরে দেখাইছো তাগো লোক দিয়া, শাস্তিও দিছে তাগো লোক দিয়া। আমাদের কওমি মাদ্রাসা, আমাদের কওমি ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি মুত্তাকি ওলামারা কখনোই এমন ঘৃণ্য কাজের সাথে জড়িত ছিল না, থাকবে না। কিন্তু তাই বলে ইসলামের পবিত্র জিহাদ, এই শব্দ আমরা ভুলে যেতে পারি না। আমরা আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, এটা আমরা ভুলতে পারি না। তুমি জঙ্গি বলো আর যাই বলো, আমরা জিহাদ ভুলবো না, আমরা ভুলবো না ইনশাআল্লাহ। আজকে ইসরায়েলে প্রমাণ করে দেখাইছে, ফিলিস্তিনে যে ইসরায়েলের বেঈমানদেরকে বলছে তোমরা মাটির উপর ধ্বংস করে দিবা। আমরা 500 কিলোমিটারের চাইতে বেশি মুসলমান মুজাহিদ মাটির নিচেই আরেকটা ফিলিস্তিন বানায় রাখছি।
অতএব শেষ পর্যন্ত মুসলমান জান বাজি রাখবার জন্য প্রয়োজনে মাটির নিচে গিয়ে হলো আল্লাহর জন্য জান বাজি রাখার সিদ্ধান্ত নিতে হবে। এই ছাড়া আমাদের বিকল্প কোনো সুরত নাই। অতএব আজকে শেষ কথা আমার এটা, আজকে এই তওবা, গুনাহ থেকে বিরত থাকা, নিজের জীবন সুন্দর করা, ঈমানের উপরে ওঠেন, আমলের উপরে ওঠেন। লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু মুজিজিনা ফিল আরদ। আল্লাহ বলে, বান্দা শুনো, কাফেরদেরকে জমিনে বিজয়ী তোমরা ভেবো না। আমি বললাম এরা বিজয়ী থাকবে না। কোরআনে আছে ওয়াকাত্তানাহুম ফিল আরদি উমামা, সূরা আরাফে আল্লাহ বলেন ইহুদিদেরকে আমি কাইটা কাইটা টুকরা টুকরা করেই রাখবো, তাদেরকে সংঘবদ্ধ শক্তি হিসাবে টিকে থাকতে দেব না। আল্লাহ কোরআনে বলছেন ওয়াইদ তাআদ্দানা রাব্বুকা লায়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব। ইহুদিদেরকে আমি কিয়ামত পর্যন্ত আমার পক্ষ থেকে মনোনীত ব্যক্তিদেরকে দিয়ে শাস্তি দিতে থাকবো, দিতে থাকবো, দিতে থাকবো। অতএব ইহুদিরা শেষ পর্যন্ত হেরেই যাবে, হেরেই যাবে, হেরেই যাবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এজন্য দয়া করে আমরা প্রত্যেকেই ইসলামের জন্য জান বাজি রাখতে রাজি তো ইনশাআল্লাহ? আমরা জিহাদ ভুলবো না তো ইনশাআল্লাহ? আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য আমরা প্রস্তুতি নেই। প্রত্যেকেই মনে রাখতে হবে ফিলিস্তিন আমার। বলেন ফিলিস্তিন কার? সবাই বলেন ফিলিস্তিন কার? আমার। বলেন জোরসে, বলেন কার? বিবিকে বলবেন, ছেলেকে বলবেন, মেয়েকে বলবেন। আমি আমার 7 বছরের বাচ্চা, আমার ছেলে সফওয়ান, খোদার কসম আমি তাকে বলছি, বাপ তুই বল ফিলিস্তিন আমার। আমি ঘরে বলছি, বাবা প্রয়োজনে হয় আমি জান দেব, নয় তুই জান দিবি, কিন্তু তুই মৃত্যু পর্যন্ত ফিলিস্তিনের নাম ভুলবি না। ফিলিস্তিন আমার। ফিলিস্তিন কার? বলেন। 2 নম্বর কথা হলো হতাশ না হওয়া, হতাশ না হওয়া। গোটা পৃথিবীর বেঈমানের অস্ত্রও যদি ইসরায়েলে গিয়া জমা হয়, শেষ পর্যন্ত জিতবে মুসলমান। জিতবে কে? বলেন না। মুসলমানই জিতবে। 1 ইঞ্চি জায়গা ফিলিস্তিনের আমরা বেঈমানের জন্য মানি না। কোনো সমঝোতা নাই, সমঝোতা একটাই, ইহুদিরা সরে যায় সোজা হিসাবে। এটাই সমঝোতা, এটাই কথা। অতএব হতাশ না হওয়া। কোনো ভ্যাকধারী, কোনো রুমালওয়ালা, কোনো আপনার কাপুরুষ, আজকে যারা ছদ্মবেশী, আমার হযরত বলেছেন ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে যারা আজকের এই অবস্থাকে ইহুদিদের পক্ষে দালালি করে অথবা কাপুরুষের মতো কথা বলে, পারবিনি, শক্তি কই, অস্ত্র কই, এটা কই, ওইটা কই, আপনি ডাইরেক্ট মুখের উপরে বলে দেন, তুই সর বেটা, তুই মুনাফিক, তুই কাপুরুষ, তুই সর, তুই বেটা, করে দিয়া হবে না, তুই সর। অতএব আমরা অবশ্যই হতাশ না হওয়া। 3 নাম্বার, উলামায়ে কেরাম